হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীর রায়ু মার্টিন প্রশ্নবিচিত্রার 19 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিও। MCQ SCQ বড় প্রশ্ন শর্ট প্রশ্ন সমস্তটাই করিয়ে দেব, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে দেখো একের জায়গাটা কি বলছে, যখন কোনো বস্তুকে তরলে ডোবানো হয় তখন ওই তরলে বস্তুর ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলটিকে বলা হয়, তোমরা লিখবে অপশন নাম্বার সি প্লবতা। ঠিক আছে, এটি প্রশ্নের অ্যান্সার হবে অপশন নাম্বার সি প্লবতা। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো কি হবে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি। আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্ব সংখ্যা হবে, তোমরা এটি করবে অপশন নাম্বার সি 5টি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপর 3 দেখো কি বলছে, একটি কার্বন টেট্রাক্লোরাইড অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা, তোমরা এটি লিখবে অপশন নাম্বার এ 4টি। ঠিক আছে, তারপর দেখো 4 দেখাতে দেখো কি বলেছে, প্রদত্ত কোন অক্সাইড দিয়ে উপধর্মী, তোমরা এটি করবে সঠিক অ্যান্সার দেবে অপশন নাম্বার ডি জিঙ্ক অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো 5টা কি বলছে, জেদেন প্লাস CO2 অ্যারো দিয়ে জেদেনও প্লাস CO এই বিক্রিয়ায় জারক এবং বিজারক হলো যথাক্রমে, তোমরা এটি করবে অপশন নাম্বার সি CO2 জেদেন। তারপর দেখো শূন্যস্থান পূরণে চলে আসো। দেখো প্রথমটা হবে ঘনত্ব, ঠিক আছে, তারপরেরটা হবে অসৎ বিম্ব, 3টা হবে আইসোবার, 4টা হবে লোহা চুন, ঠিক আছে, আর 5টা হবে গ্রিন হাউস এফেক্ট। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তীটা সত্য মিথ্যা 3-এর দাগে দেখে নাও। 3-এর দাগেরটা হবে মিথ্যা, 2-এর দাগেরটা হবে সত্য, 3-এর দাগের হবে মিথ্যা, 3-এর 4-এর দাগের হবে সত্য, 3-এর 5-এর দাগের হবে সত্য। এবার ডান দিক বাম দিক মেলানো দেখে নাও, ডান স্তম্ভ বাম স্তম্ভ। 4-এর দেখো হিরে চকচক করে, অপশন নাম্বার এটা হবে 4, অর্থাৎ সংকট কোণের মান কম হওয়ার জন্য। তারপর দেখো বিয়েরটা কি বলছে, সেলুলোজ, এটা তোমরা অপশন নাম্বার 5 করবে, বায়োডিগ্রেডেবল পলিমার। তারপর দেখো অপশন নাম্বার সি বলছে কি, সোডিয়াম ক্যালসিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, এতে করবে অপশন নাম্বার এ ঠান্ডা জল থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদন। ডিএটা দেখো কি বলছে, সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন, এটা করবে অপশন নাম্বার 2 নিস্ট্রয়েড পরমাণু। চাপ দেখো চাপ 3 করবে, কোনো তরলের প্রবাহের অভিমুখ নির্ধারণ করে। আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরবর্তীটা দেখে নাও। পরবর্তী দেখো কি বলছে, একটি বাতিতে কিছু পরিমাণে জল নেওয়া হলো, এবার সামান্য সরষের তেল ও বাতিতে ঢালা হলো, কি দেখতে পাবো, কোন তরলের ঘনত্ব বেশি হবে। এটা তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 17 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। তার পরবর্তী প্রশ্ন 2-তে দেখো কি বলছে, অনেক সময় কাচের ফাতলে আলো পড়লে সেই স্থান বিভিন্ন অবস্থান থেকে চকচক দেখায় কেন। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 114 নম্বর পেজে পেয়ে যাবে। প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে শুরু করে অবধি লিখবে, কাচের ফাতলে আলো পড়লে সেই স্থান চকচক দেখায় কেন, এখান থেকে অবধি লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্ন আমাদের বলেছে এখানে এটি দিয়ে দিয়েছে, প্রদত্ত চিত্রের মাধ্যমে এ ও বি সাপেক্ষের প্রতিসরাঙ্ক নির্ণয়, তোমরা এটি করে দেবে। ঠিক আছে, এটি করে দেবে এবং অ্যান্সার দেবে 1.56 প্রায় আসবে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন হলো, প্রদত্ত যৌগ দুটির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট দিয়েছে, তোমরা লিখবে A2SO4 ব্যাকেট দিয়ে 3 লিখবে। তারপরে দেখো কিউপ্রিক নাইট্রেট দিয়েছে CN ব্যাকেট দিয়ে NO3 দিয়ে ব্যাকেট ক্লোজ করে 2 লিখবে। তারপরে দেখো 4-টা কি বলছে, অক্সিজেনকে একই সঙ্গে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলা হয় কেন। এটি তোমরা তোমাদের সহায়িকা বই 270 নম্বর পেজে 7 নম্বর প্রশ্নে পেয়ে যাবে। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করবে লেখা। ঠিক আছে, এখান থেকে শুরু করে এখানে এই অবধি লিখে দেবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এরই সাথে রয়েছে, অক্সিজেনের কি শুধুই সুবিধে না সমস্যা আছে। অক্সিজেনের কি শুধুই সুবিধে না সমস্যাও আছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 270 2 নম্বর প্রশ্নে পেয়ে যাবে, ওখানেই পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখতে পাচ্ছ, অক্সিজেন কি শুধু সুবিধা না অসুবিধা রয়েছে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এই অবধি লিখবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কয়লা ও LPG এর মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক এবং কেন। এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এখানে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা লিখবে, কয়লার চেয়ে LPG ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক। এর কারণগুলো লিখবে, পরিবেশ বান্ধব, LPG পোড়ালে ধোঁয়া ও ক্ষতিকর কার্বন নির্গমন কয়লা তুলনায় অনেক কম হয়, তাই পরিবেশের জন্য ভালো।
তারপরে লিখবে উচ্চ ক্যালোরিফিন মান, তারপরে লিখবে পূর্ণ দহন, পরিপূর্ণ দহন, তারপরে ব্যবহারের সহজতা, দক্ষতা, এইসব পয়েন্টগুলো 2-4টি দিয়ে দেবে, তাহলে কোশ্চেন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপের প্রভাব উল্লেখ করো। এটি সহায়িকা বই তোমরা 302-এর 12 নম্বর প্রশ্নে তোমরা পেয়ে যাবে, তোমরা দেখে নাও। তো তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে, তাহলে কোশ্চেন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে শুরু এফডি লিখবে, তাহলে কোশ্চেন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের একের দাগেরটা কি বলছে দেখো, একটি জল ভর্তি বোতলের নিচে তরলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 6 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। জল ভর্তি বোতলের 1.5 গ্রাম জল ভর্তি বোতল দ্বারা নিচের তরলে প্রযুক্তি চাপের পরিমাণ নির্ণয় করে, এটি দেখে নাও তোমরা। তো এই অঙ্কটি কষার পরে তোমাদের অ্যান্সারটি প্রায় এরকম কাছাকাছি আসবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, সেট দাগের মরিচিকা কাকে বলে, এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 113 নম্বর পেজে পেয়ে যাবে। চলো অ্যান্সারটি দেখে নাও। মরিচিকা কাকে বলে তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে, তাহলে কোশ্চেন আনসার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। মরিচিকা কাকে বলে এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন রয়েছে এর সাথে রয়েছে গ্রাফাইট ও হীরের বিভিন্ন ধর্ম তুলনা করো, এটি 310 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তোমরা আর এখানে দেখতে পাচ্ছ গ্রাফাইট ও হীরের বিভিন্ন ধর্মের কথা এখানে লেখা রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ওর সাথে রয়েছে বায়োগ্যাসের উপাদান, বায়োগ্যাসের একটি মূল উপাদান নাম লিখো। তো বায়োগ্যাসের একটি মূল উপাদানের নাম লিখবে তোমরা মিথেন লিখবে, ঠিক আছে, মিথেন বা CH4। তাহলে দেখো পরীক্ষাগারে CO2 প্রস্তুতির সময় একে জলের ওপর, মানে পরীক্ষাগারে CO2 প্রস্তুতির সময় একে জলের ওপর সংগ্রহ করা হয় কেন, একে জলের উপর সংগ্রহ করা হয় কেন প্রশ্ন আসছে, তোমরা 304 নম্বর পেজে 3 নম্বর প্রশ্ন পেয়ে যাবে। 304-এর তোমরা দেখে নাও, ঠিক আছে, 304-এর 3 নম্বর প্রশ্ন তোমরা এখান থেকে লিখবে, তাহলে প্রশ্ন আনসার থেকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন আমাদের চলে আসছে লাইফ সায়েন্স মনে হয়, ঠিক আছে, লাইফ সায়েন্সটা আমরা দেখে নাও। প্রথমে কি বলেছে, প্রোটন সংশ্লেষ সহযোগকারী অঙ্গাণুর নাম, তোমরা এটি লিখবে রাইবোজোম। দুইটা দেখো কি বলছে, দুইটা তোমরা করবে অপশন বি পুয়ে বলা। তারপর তিনেতে দেখো কি করবে অপশন সি ফুলের অংশ। চারটে দেখো কি করবে অপশন নাম্বার বি পরাজীবী। তাই পাঁচে দেখো কি করবে অপশন নাম্বার করবে তোমরা অগ্নাশয়, অপশন সি। তারপরে দেখো দুয়েরটা হবে, একেরটা হবে মিথ্যা বা ধ্যারা। তারপর তো দেখো হবে মিথ্যা বা ধ্যারা, তারপরে তার ক্রস চিহ্ন। তারপর দেখো 10 থেকে 19 বছর হু বয়সন্ধিকাল হিসেবে, এটা হবে সত্য। তারপরে হবে রাইট, ব্যাকটেরিয়া কোষে প্রকৃত, এটা 6টা হবে রাইট, আর সরি 4টা হবে রাইট, আর 5টা হবে ভুল বা মিথ্যা। তারপর দেখো শূন্যস্থান পূরণে প্রথমটা হবে নিয়মিত ধূমপানকারীদের দেওয়া সমস্যা, এটা লিখবে শ্বাসযন্ত্রের সমস্যা। তারপরে এটা করবে দুইটা করবে স্বাধীনজীবী। তারপরে এক্সকিমো অর্থ হলো যারা কাঁচা মাংস খাই করবে। তারপর পুদিনা ড্যাশ হিসেবে কাজ করে তোমরা লিখবে জীবাণুনাশক। আর এটি তোমরা করবে ঘর। আচ্ছা বুঝতে পারছো, পরবর্তী প্রশ্ন দেখলাম। একেরটা হবে ডি হবে, ঠিক আছে, একেরটা ডি হবে। তারপরে দুয়েরটা হবে ইস্ট্রোজেন অর্থাৎ এফ হবে। তিনেরটা হবে সি। তারপরে চারেরটা হবে না বলা এ। পাঁচেরটা হবে জি লবণাক্ত। 6টা হবে বি কুমিরের সংখ্যা হ্রাস। আশা করি বুঝতে পেরেছ, করে দিয়েছি এটি। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 5-এর একেরটা কি বলছে দেখো, মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পত্রবৃন্তে বায়ু গ্রহবারযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে কেন, এটি তোমরা 182 নম্বর পেজে পেয়ে যাবে টেক্সট বইয়ে, ঠিক আছে। তো এই প্রশ্ন আনসারটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে 182 নম্বর পেয়ে যাবে। এখান থেকে শুরু করবে তোমরা লেখা, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে মোটামুটি এই প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলছে, এর সাথে ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে কেন, এই প্রশ্ন আনসারটি তোমরা ওইখানেই পেয়ে যাবে, ঠিক আছে, টেক্সট বইয়ের এখানেই পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের সহায়িকা বইও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্টিফ্রিজ প্রোটিন তোমরা এখানেই পেয়ে যাবে। পাশাপাশি সহায়িকা বই তোমরা কিন্তু এটি 381 নম্বর পেজের 35 নম্বর প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, বের এই সেও এখান থেকে তোমরা পড়ে নিয়ে কিছুটা লিখতে পারো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কিভাবে হরমোন রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে তা ব্যাখ্যা করো। 222 নম্বর পেজে তোমরা টেক্সট বইয়ের পেয়ে যাবে, ঠিক আছে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা এতে সহায়িকা বইয়ের টেক্সট বইয়ের 222 নম্বর পেজে পেয়ে যাবে, এখান থেকে লিখবে, ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন আনসার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, তবাসিরের ভেষজ ও ঔষধি গুরুত্বপূর্ণ লেখো, তোমরা
591 পেজের টেক্সট বইয়ের পেজ, সহায়িকা বই পেয়ে যাবে। চলো দেখে নাও তবাসির। হ্যাঁ, এখানে দেখে নাও, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখে নাও তোমরা। টিকা লেখো দিয়েছে, স্কুইড দিয়েছে আর বন সংরক্ষণ দিয়েছে। স্কুইড দিয়ে তোমরা 528 পেয়ে যাবে, আর বন সংরক্ষণটা 568 নাম্বার পেজে পেয়ে যাবে সহায়িকা বই। চলো দেখিয়ে দিচ্ছি। স্কুইড সম্বন্ধে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করবে। মেন পয়েন্টটুকু বৈশিষ্ট্য 2-1 লিখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর তার সাথে ছিল কি, তার সাথে ছিল একটা হচ্ছে বন সংরক্ষণ পেজে তোমরা 568 নাম্বার পেজে পেয়ে যাবে, ঠিক আছে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন সংরক্ষণ তোমরা এটাও লিখতে পারো, ঠিক আছে। এখান থেকে শুরু করে লিখবে, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কোশ্চেন আনসার কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আসলে বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, অণুজীবের 3টি বৈশিষ্ট্য, এতে তোমরা সহায়িকা বই 514 নম্বর পেজে পেয়ে যাবে। চলো দেখে নাও। তো এদের সহায়িকা বই 414তে পেয়ে যাবে, ঠিক আছে। চলো দেখে দিচ্ছি তোমাদের অণুজীবের 3টে বৈশিষ্ট্য, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ অণুজীবের বৈশিষ্ট্য তোমরা অনেকগুলো রয়েছে এখানে পয়েন্ট, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, রান্নায় আদার ব্যবহার সম্পর্কে জানানো। আদার ব্যবহার 582তে পেয়ে যাবে, আর নিমের ভেষজ গুণগুলি তোমরা 585 নাম্বার পেজে পেয়ে যাবে, ঠিক আছে। চলো আদার ব্যবহারটা তোমরা দেখে নাও 582 নাম্বার পেজ থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ আদার কাজ সব লেখা রয়েছে, ঠিক আছে। আদা দেখতে কেমন সবই লেখা রয়েছে, তোমরা লিখবে তোমাদের সুবিধা অনুযায়ী। আর একটা প্রশ্ন ছিল এখানে নিম গাছ, ঠিক আছে। নিম গাছটা 585তে পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে নিম গাছটা তোমরা দেখতে পাচ্ছ, নিমের ওষুধি গুণাবলী, ঠিক আছে। অনেকগুলো রয়েছে দেখো, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। আচ্ছা অবশ্যই তবে তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্টে কমেন্ট করে জানাও। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল নোটিফিকেশন অল করো।